আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন। নো বিপক্ষে ইউ অবস্থান ডোন্ট হ্যাভ নিয়েছেন। এনি প্রুফ, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ টু কল মি দ্যাট আই এম দ্য গুপ্তচর। আপনি একটাই প্রমাণ, নো আপনি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। নো, আমি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিই নাই, আমি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিই নাই। বিএনপি ডাজন্ট হ্যাভ এনি লেজিটিমেসি টু ইটসেলফ টু ইন্ট্রোডিউস দেমসেলস অ্যাজ এ পার্টি অফ ইন্ডিপেন্ডেন্ট 71। ওই সময় জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে যুদ্ধ করেন নাই। সালাউদ্দিন সাহেব জামাতের লোক, শিবিরের লোক, ওনাকে ভাই গবেষণা আপনি প্রুফ দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমাকে প্রুফ দিবেন। নো নো, আপনি আমাকে প্রুফ দিতে হবে। নো নো নো, আপনি কথার মধ্যে ইউ কথা ক্যান বলবেন নট না। সে দ্যাট আই এম দ্য গুপ্তচর। আপনার সময় বৈষম্য বিরোধী ছাত্ররা কি বলতেছে যে আপনার সেই ৭২-এর সংবিধান এটা মানে ফেলাই দেবে, মানে যে কথাগুলো বলতেছে খুব খারাপ, কবর দিবে। সেখানে ৫২-র ভাষা আন্দোলনের কথা আছে, ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা আছে, ১৯৭১ সালের স্বাধীনতার কথা আছে। দল তো পড়ে, আগে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে মানতে হবে, দেশের স্বাধীনতাকে মূল্যায়ন করতে হবে। যদি কেউ স্বাধীনতাকে মূল্যায়ন না করে, যদি অস্বীকার করে, সে বাংলাদেশের মানুষ। এই যে সালাউদ্দিন সাহেব প্রমাণ করেছে যে আসলে তারা গুপ্তচর। এবং এই যে আপনি দেখেছেন যে ৫ই আগস্টের পরে প্রতিটি হলে, প্রতিটি বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের বা অন্য একটা সংগঠনের তারাই বা এই আন্দোলনে তারা ছাত্র শিবির ছিল। এবং আমি নিজে দেখেছি কল্যাণ পার্টিতে জামাত শিবির, ছাত্র শিবির, আমার মোড়লগঞ্জের, আমি নামও আপনাকে এখন এই মুহূর্তে বলে দিতে পারবো, তারা দেখে লুকাই বলছে কাউরে বললেন না। এখন আপনি বলবেন যে বাঁচার জন্য করেছে, এবি পার্টি এই বিএনপির সাথে সব জায়গায় মিলেমিশে গেছে। এখন এটা হচ্ছে কি যে তারা টিকে থাকার জন্য হোক বা ন্যায়ের পক্ষে হোক বা এই আন্দোলনে থাকার জন্য হোক, তারা ছিল। এখানে স্পষ্ট সালাউদ্দিন সাহেব জামাতের লোক, শিবিরের লোক, ওনাকে গবেষণা আপনি প্রুফ দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমাকে প্রুফ দিবেন। নো নো, আপনি আমাকে প্রুফ দিতে হবে। নো নো নো, আপনি কথার মধ্যে ইউ কথা ক্যান বলবেন নট না। সে দ্যাট আই এম দ্য গুপ্তচর। নো আপনার নো সময় নো, সরি, বলবেন প্লিজ, আপনি আপনার আমাকে সময় যখন বলবেন। when you attack me personally then I of course I have to আপনার সময় right to বলবেন, আপনার সময় বলবেন প্লিজ। protest. আমি আবার কথার মধ্যে কথা বলতে পারেন, আপনার সময় বলবেন, নোট নো রাখেন নো, আপনি আপনি। পার্সোনাল অ্যাটাক করবেন না ভাই। নো না নো, না, সরি, আমি আপনাকে পার্সোনাল অ্যাটাক কথা বলি নাই। আপনার আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক স্বাধীনতার করেছেন। নো নো, বিপক্ষে ইউ অবস্থান ডোন্ট হ্যাভ নিয়েছেন। এনি প্রুফ, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ টু কল মি দ্যাট আই এম দ্য গুপ্তচর। আপনি একটাই প্রমাণ, নো আপনি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। নো, আমি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিই নাই, আমি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিই নাই। বিএনপি ডাজন্ট হ্যাভ এনি লেজিটিমেসি টু ইটসেলফ টু ইন্ট্রোডিউস দেমসেলস অ্যাজ এ পার্টি অফ ইন্ডিপেন্ডেন্ট 71। ওই সময় জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে যুদ্ধ করেন নাই, আপনি যুদ্ধ করেন নাই। নো, আপনি নোট রাখেন, আপনার সময় আপনি বলবেন। আমি এখন একটু ওকে কথা ওকে, বলি। জি জি জি। আপনার হচ্ছে যে আমি জেলখানায় গিয়েছি, একটা লোক এরকম জামাতের লোক তো এই যে সালাউদ্দিন সাহেবের মতো দাড়ি রাখে, সেই দাড়িটুকুও নাই এবং ক্লিন শেভ, জিন্সের প্যান্ট পরা, সে শুরা সদস্য জামাতের, আমার এলাকায় বাড়ি। আমি তো আমার এলাকাটা চিনি, সবটা চিনি না। তা আমি বললাম যে কি ব্যাপার, জেলে এই চেনা চেনা লাগতেছে। আমি বললাম কি, এখানে আমি একটু বলি আপনাকে যে সালাউদ্দিন সাহেবের মতো দাড়ি রাখেন মানে কি, যে দাড়ি এরকম ভাবে থাকলে জামাতের লোকেরা দাড়িটা সাধারণত ম্যাক্সিমাম 90% ছোট রাখে, মানে হালকা একটু রাখে। জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার দাড়ি তো ছোট না, ওই ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম। মানে আমি বলছি বেশিরভাগ 90%। আপনি দেখবেন 90%। এই একজন আসছেও তো বললো 90%। এখন আমি বললাম যে কি ব্যাপার, তাহলে আল্লাহকে আপনারা মানতেছেন না? আল্লাহর ইমান মানে তাড়াতাড়ি করে তাকে ভয় করলেন না? এখন বিষয়টা হচ্ছে কি যে উনি প্রশ্ন করছে, আমার খুব লাগছে। উনি বলতেছে যে মুক্তিযুদ্ধের চেতনা আপনি করবেন কেন? এই বৈষম্য বিরোধী ছাত্ররা কি বলতেছে যে আপনার সেই ৭২-এর সংবিধান এটা মানে ফেলাই দেবে, মানে যে কথাগুলো বলতেছে খুব খারাপ, কবর দিবে। সেখানে ৫২-র ভাষা আন্দোলনের কথা আছে, ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা আছে, ১৯৭১ সালের স্বাধীনতার কথা আছে। দল তো পড়ে, আগে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে মানতে হবে, দেশের স্বাধীনতাকে মূল্যায়ন করতে হবে। যদি কেউ স্বাধীনতাকে মূল্যায়ন না করে, যদি অস্বীকার করে, সে বাংলাদেশের মানুষই না, সে বাংলাদেশকে স্বীকার করে না। আপনার হচ্ছে যে এখানে বিএনপি কি বলতেছে, বিএনপি আমার ওই ভাই বলেছে যে খালেদা জিয়া একাধিকবার বলেছে যে বিএনপি
ওই শেখ হাসিনা সাহস করে বলতে পারে না যে তারা মুক্তিযুদ্ধের দল, তারা বলে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। বিএনপি এখন বর্তমানে মুক্তিযুদ্ধের দল। কেন? বিএনপি গঠনের পরে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক বেশিরভাগই চলে আসছে এই বিএনপির মধ্যে, এবং বিএনপির প্রতিষ্ঠাতাও একজন রণাঙ্গনের সেক্টর কমান্ডার। এই জন্য আপনার দেখেন বিএনপি খালেদা জিয়া এসেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করেছেন, এবং সেখানে আমাদের মধ্যে মুক্তিযোদ্ধার চেতনা থাকবে না কেন? থাকবে না। আপনার তো দলটা পরের কথা। ওই সময় মুসলিম লীগ ছিল, ভেঙে মনে করেন আওয়ামী লীগ হয়েছে, সেটা তারা ওই দলের ব্যানারে নিতে চেয়েছে, কিন্তু সেই সময় কি সবাই সেই দলের ছিল? আপনি একজন সেক্টর কমান্ডার আওয়ামী লীগের ছিল আপনার, তারা তো পরবর্তীতে তারা মুক্তিযোদ্ধা না, তারা যদি দল করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের বা পক্ষের হতে পারে না, তাদের অবদান থাকতে পারে না, সেটা তারা বলবে না। আমার তো এক জায়গায় 5 জন লোক বসলে 3 জন যদি হিন্দু হয়, 2 জন যদি মুসলমান হয়, তা আমরা বলবো না যে এখানে হিন্দু বেশি অথবা মুসলমান বেশি। অতএব আমাদের কথা হচ্ছে যে এইটাকে কেন লালন পালন করা যাবে না? আমি অবাক হই যে এইটা তো কোনো প্রশ্ন হতে পারে না। এবং উনি একাদর্শে ওইগুলো বলে বলে, জিয়াউর রহমান এসে বলেছে যে আমরা যেখানে যারা এখানে বেশিরভাগই আমাদের মুক্তিযোদ্ধা, সেখানে রাজাকারও নিয়েছে, শাহ আজিজকে নিয়েছে, খানে ছবুরকে নিয়েছে, কিন্তু বলছে যে আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা বেশি, রণাঙ্গনে যুদ্ধ করেছে, তারা আছে। এখন উনি আমাদেরকে, মানুষকে, জনগণকে বুঝাতে চাচ্ছে খালেদা জিয়া কখনো বলে নাই, জিয়াউর রহমান বলে নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে আমি ছাত্র জীবনের রাজনীতিতে ঢুকেছি 79 সালে। এখন এই যে কথাগুলো ওনারা বলতেছে কোথাও দুর্নীতি দেখানো যাবে। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রভাষক ছিলাম, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল আপনার আলী হাসান মুজাহিদ। সেইখানে টপ টু বটম বদলি করা এবং নিয়োগ দেওয়া সব জামাতকে দিয়েছে। ইসলামী ব্যাংক জামাত ছাড়া কোনো নিয়োগ দেয় না। এটাও একটা দুর্নীতি। আপনি দুর্নীতি কাকে বলবেন? দুর্নীতি বিভিন্ন রকম হতে পারে। চোর 10 টাকা চুরি করলো চোর, আর 1 লাখ টাকা চুরি করলো চোর। জামাত ক্ষমতা, না ভাই, প্লিজ আমার মধ্যে বললেন না, আমি আপনাকে, আমাদের যখন আলী হাসান মুজাহিদ সে মন্ত্রী হলো, সাথে সাথে হাফিজুর রহমান শিবিরের নেতা ছিল, তাকে পিএস করে নিয়ে আসলো, পুটুক করে আরে ডিজি বানাই ফেলো, মহাপরিচালক বানাই ফেলাইলো প্রমোশন দিয়ে। আমি তখন চাকরি করি। অতএব আমি যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করেছি, আমি প্রমাণ সহ আপনাকে বলবো। আপনি দেখেন এই 5ই আগস্টের পর চট্টগ্রাম কলেজ, সেখান থেকে সব ছাত্র দলটল বাইর করে দিয়ে শিবির আলারা সেখানে লঙ্কা কাণ্ড ঘটাই ফেলাইলো, কাউকে থাকতে দিচ্ছে না, বাসা বন্ধ থাকতে দেয় না, এলাকায় চলে যাবা ছাত্র দলের। এখন সেখানে নিষিদ্ধ করে দিল রাজনীতি। এখন হচ্ছে যে রাজশাহী, চিটাগাং অঞ্চল ভিত্তিক এই দলটার অবস্থান বেশি, সেখানে তারা এগুলো করতেছে। আপনি বলতেছেন এই 5ই আগস্টের পরে এই যে একটা লোক বললো যে টেন্ডারবাজি করে, টেন্ডার তো ভাই এখন মধ্যে হয়ই না। আপনি টেন্ডারবাজি আপনি বলতে পারেন বিভিন্ন জায়গায় দখল। 1800 নেতাকর্মীকে তারেক রহমান বহিষ্কার করেছে, এবং শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজকেও বক্তব্যে বলছে যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীতে ধরে দেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আবেদন জানাইছে। তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা ব্যবস্থা নেয় না? সেখানে কি বলছে যে বিএনপি করলে ব্যবস্থা নিতে পারবেন না? তারা ব্যর্থ, এবং বড় দল, বিরাট দল। এখন আমি যদি বলি যে আপনার জামাতের কথা, প্রত্যেকটা থানায়, উপজেলায় সরকারি যে মালামাল যায়, ত্রাণ যায়, এটা যায়, তারা যাই আর ভাগ করে নিয়ে যাচ্ছে। হয়তোবা তাদেরটা সাউন্ড হয় না, তারা কোথায় কি দিচ্ছে কিছু হয় না, কিন্তু বিএনপির যেহেতু আমাদের মোরালগঞ্জ শরণখোলা থেকে 17 জন নির্বাচন করতে চেয়েছি, এই 17 জন আমরা তো একজনে জামাত ইসলামের চাঁদাবাজির বিষয়টা যে বলে তাদেরটা সামনে আসতেছেন, জামাতেরটা সামনে আসে না, বিএনপিটা কেন বারবার সামনে আসতেছে? সেটাই আমি বলতেছি যে 17 জন এমপি প্রার্থী ছিলাম 18 সালে, এখন এবার 25 জন হবে। এখন কেউ কোনো কিছু করলেই তো তার বিরুদ্ধে লিখতেছি। এক ভাই বলেছে যে তারে জামাতের আলারাম মেরেছে আওয়ামী লীগ থেকে এসে, আপনাদের এখানে আওয়ামী লীগ ঢুকেছে, বিএনপিতে রাখবেন কিনা। আমি ওই ভাইকে বলতে চাচ্ছি, আমি এখন বর্তমানে সাংগঠনিক কমিটি হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে, সেখানে যারা যারা আওয়ামী লীগে ঢুকেছে, আমানুল্লাহ আমান ভাই দায়িত্বে, আজকে তার একেবারে তালিকা দিয়ে তাদের ওইখান থেকে বাদ দেওয়াইছি কমিটি থেকে। এবং বাদ না, শুধু কমিটি তো আসতে পারবে না, কিন্তু এখন এইগুলো বেশি জানাজানি হয়ে যায় যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসে কেন। আমরা এই যে 25 জন 26 জন আমরা এটা প্রচার করি, বা আমরা ফেসবুকে দিয়েছে, মোরালগঞ্জ শরণখোলার কমপক্ষে 50 জন আমার গ্রুপের লোকেরা ফেসবুকে দিচ্ছে যে এটা আওয়ামী লীগ করতো, এটা করতো। কিন্তু জামাত যে গোপনে আওয়ামী লীগের লোক ঢুকতেছে, আমি জামাতের ওখানে একজন রোকন,
সে আমাকে একটা মাদ্রাসার প্রিন্সিপাল বাড়ি, সে আমাকে একটা লোককে নিয়ে এসে, সে পুরো আওয়ামী লীগ, আমি জানি না, তার একটা ব্যাপারে আমি তদবির করতে যাইয়া আমি শুনি সে আওয়ামী লীগ এবং মেয়রের শ্বশুর। এখন আমি এটা বিপদে পড়ে গেছি। এখন উনরা কিন্তু আমার দ্বারা নিয়েছে এবং তারা গোপনে গোপনে নিচ্ছে, সেইটা কেউ প্রচার করে না, তারা বলে না, কারণ ওটা হুজুর এনেছে, আমির এনেছে, জামাতে নায়েবে আমির এনেছে, ওটা তো সাউন্ড করা যাবে না। এখন আমি তারপরও মনে করি যে বিএনপির যে এইগুলা সাউন্ড হয় এটা ভালো, এবং আমাদের তারেক রহমান সাহেব স্পষ্টভাবে এগুলো অ্যাকশন নিবেও। এবং আপনি দেখবেন উনি জানুয়ারি মাসে আসার সম্ভাবনা, আসার পরে একটা জায়গায় দুর্নীতি কেউ করতে পারবে না, যারা করছে তারাও দলে থাকতে পারবে না। এবং এটা আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি। আমি এই সাংগঠনিক সভায় গেছি, 5টা জায়গায় মিটিং করেছি, প্রত্যেকটা জায়গায় বড় নেতৃত্ব যারা আছে তাদের সামনে বসে বলছি যে এদেরকে চিহ্নিত করতে হবে, ধরে দিব, আপনারা আমার কাছে দিবেন, আমি ধরে দিব। এখন এগুলো কিন্তু আমরা বলে যাচ্ছি। আপনার দেখেন যে আমি এখানে স্পষ্টভাবে যে কয়টা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমি আসলে আমার ওই কথাটা খুব খারাপ লাগায় আমি সব অনেকগুলো ভুলে গেছি। আচ্ছা, আপনার হচ্ছে কি জামাতে বলছে যে 18 সালে নির্বাচনে গিয়ে বিএনপি মুনাফিকি বা বেঈমানি করেছে। এই 18 সালে জামাতের আমির ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে।